রাজনীতি অঙ্গনে কখনো কখনো একটি বক্তব্যই যথেষ্ট হয়ে ওঠে তীব্র বিতর্ককে উস্কে দেওয়ার জন্য। অতীতের সিদ্ধান্ত, বর্তমান অবস্থা আর ভবিষ্যতের রাজনৈতিক হিসেব, এই তিনের সংঘাতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিসর। এমন এক প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি ঝিনাইদহ 1 আসনের প্রার্থী আসাদুজ্জামান। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে আসাদুজ্জামান বলেন, 5ই আগস্টের পর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করার দাবিতে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। সে সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং হাইকোর্টে দাঁড়িয়ে ওই পিটিশনের বিরোধিতা করেন। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। এই বক্তব্যকে কেন্দ্র করে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার আসাদুজ্জামানের তীব্র সমালোচনা করেন। পোস্টে তিনি কঠোর ভাষায় তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। আম্মার দাবি করছেন, জামাত যখন আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, তখন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেল হওয়া বিএনপি নেতা আসাদুজ্জামানের সেই উদ্যোগে বাধা দিয়েছিল, যার পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করেছে বলে তিনি মনে করেন। মশিউর রহমান মহিন, প্রজন্ম 24।